হে মানব জাতি, আমি একদিন হয়তো এই দুনিয়াতে থাকবো না, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। তবে আমি তোমাদের মাঝে কিছু জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো, যদি তোমরা ওই জিনিসগুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে পারো, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজি তাগিদ দিয়ে বলেছেন, নবীজি লাম বলেন নাই, নবীজি বলেছেন লান। যদি লাম বলতো তাহলে বোঝা যেত একদিন পথভ্রষ্ট হবে না, লাম বললে বোঝা যেত 2 দিন পথভ্রষ্ট হবে না, 1 সপ্তাহ পথভ্রষ্ট হবে না, 1 মাস পথভ্রষ্ট হবে না, 1 বছর পথভ্রষ্ট হবে না। কিন্তু নবীজি লাম বলেন নাই, নবীজি বলেছেন লাং তাদিল্লু। লাং দ্বারাও নিষেধ বুঝায়, তবে তাগিদের সাথে নবীজি তাগিদের শব্দটি ব্যবহার করেছেন। নবীজি বলেন লাং তাদিল্লু, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, কিয়ামত পর্যন্ত তারা কখনোই পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু, আমি নবী তোমাদের মাঝে এমন কিছু জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমাদের নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারো, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআন। এই কুরআনকে যদি নিজেদের জীবনের মধ্যে ধারণ করতে পারো, কুরআন অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওয়া ইসরাতি আহলি বাইত, এবং অপরটি হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, কিয়ামত পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার আহলে বাইতকে ভালোবাসলে তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। এখন বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنته وأولياء والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم
محمد وعلى मुझे कूफा वालों मुसाफिर ना समझो मुझे कूफा वालों मुसाफिर ना समझो बुलाया गया है कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया रोया नहीं हो रुलाया गया है मुझे कूफा वालों मुसाफिर ना समझो बुलाया गया है खुदा जाने कैसी है ये मेजबानी बघातर प्यासू काहे बंद फानी खुदा जान कैसी है ये मेजबानी बघातर प्यासू काहे बंद फानी मुकद्दर में है कौसर काफीना मुकद्दर में है कौसर काफीना रोया नहीं हो रुलाया गया मुझे कूफा वालों मुसाफिर ना समझो रोया नहीं हो रुलाया गया है झुका था गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर पर गाहे खुदा में वही सर गया करबला में शहादत की मंजिल कुफाया है मैंने शहादत की मंजिल कुफाया है मैंने रोया नहीं हो
समझो मुझे कूफा वालों, मुसाफिर ना समझो आया नहीं हो, बुलाया गया है। अल्लाहुम्मा सल्ले सय्यदिना माद अल्लाहुम्मा सल्ले وعلى آله আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে তার কিছু বান্দাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সবচাইতে সম্মানিত স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে মুহররম মাসের ৩য় নাম্বার জুমা আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রেরণ করি ওই নবীর প্রতি, যেই নবীর উসিলা করে আমরা আসমান পেয়েছি, যেই নবীর উসিলা করে আমরা জমিন পেয়েছি, পাহাড় পেয়েছি, নদী পেয়েছি, যেই নবীর উসিলা করে আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, অর্থাৎ আমরা সকল কিছু পেয়েছি। ওই নবীর প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে মুহররম মাসের ৩য় নাম্বার জুমা। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। আজকে জুমার আলোচনার বিষয় আহলে বাইতের ভালোবাসা, যে আমরা আহলে বাইতকে ভালোবাসলে আমাদের কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে, এবং যারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, যারা আহলে বাইতদেরকে ঘৃণা করবে, তাদের জন্য অপমানজনক কি শাস্তি রয়েছে, আজকে ওই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আহলে বাইতের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলে, হে আহলে বাইত, আল্লাহ চান তোমাদেরকে অপবিত্রতা থেকে দূরে রেখে ফুত পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। হে আহলে বাইত, আল্লাহ তাআলা চান তোমাদেরকে অপবিত্রতা থেকে দূরে রেখে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন আহলে বাইতের অপবিত্রতা আবার কি? আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ চাই আহলে বাইতের অপবিত্রতা থেকে তাদেরকে দূরে রাখার জন্য, আবার আহলে বাইতের অপবিত্রতা কি? আহলে বাইতের অপবিত্রতা মানে হচ্ছে আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয় না? কথা বলেন, ওয়াসওয়াসা দেয়নি শয়তান? দেয়। এই শয়তানের ওয়াসওয়াসাটা হচ্ছে অপবিত্র। শয়তানের ওয়াসওয়াসা কি? অপবিত্র। শয়তান যেরকম আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ অপবিত্রতা করে, আল্লাহ বলে আহলে বাইত আমি তোমাদেরকে এমন পবিত্র করেছি, শয়তান ওয়াসওয়াসা দেওয়া তো দূরের কথা, শয়তান তোমাদের দ্বারে প্রান্তেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আসেন আহলে বাইত কারা? আল্লাহ তাআলা বলছে আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন। এখন আহলে বাইত কারা? এই আয়াতটি যখন নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াতটি যখন নাজিল হয়েছে,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখানা চাদর ছিল। কি ছিল? চাদর ছিল, কালো রঙের একখানা চাদর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাকলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে ডাকলেন। এদেরকে ডেকে ওই চাদরের নিচে অবস্থান করালেন এবং বললেন, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তখন নবীজি এই আয়াতটুকু তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রেমময় স্ত্রী, তিনি হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, যখন নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চাদরের নিচে অবস্থান করালেন, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরের নিচে ঢোকার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নবীজি চাদরটা টেনে উম্মে সালমার হাত থেকে নিয়ে নিলেন। তখন উম্মে সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাদের সাথে শামিল হতে চাই। নবীজি বলেন, ইন্নাকা মিন আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়র। ও উম্মে সালমা, তুমি হচ্ছে নবীর স্ত্রী, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণের উপর রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে কল্যাণের উপর রেখেছে, অর্থাৎ দুনিয়াতে যত নারী আছে সকল নারীর চাইতেও তোমার মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। নবী বলেন, দুনিয়াতে যত নারী আছে সকল নারীর চাইতেও উম্মে সালমা তোমার মর্যাদা বেশি, কারণ ইন্নাকা মিন আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়র। তুমি হচ্ছে নবীর স্ত্রী, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণের উপর রেখেছে। সুবহানাল্লাহ। এখন আসেন, আহলে বাইতকে ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি না? কথা বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাই কি না? চাই। এখন কিভাবে আল্লাহর ভালোবাসা পাবো? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, কুল, হে নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন নবীর অনুসরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যেন নবীর কি করে? অনুসরণ করে, অর্থাৎ সে যেন নবীকে ভালোবাসে, নবীর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আনুগত্য করার সাথে সাথেই আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কাকে বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। এখন নবীর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? আছে। নবীর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, লিমা ইয়াকদুকুম বিহি মিন নি'মাহ, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। কেন? কারণ লিমা ইয়াকদুকুম বিহি মিন নি'মাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করে থাকে, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত প্রদান করে থাকে, সেই জন্য তোমরা আল্লাহকে কি করো?
ভালোবাসো। তারপরে নবীজি বলেন ওয়া আহিব্বুনি, তোমরা আমি নবীকে ভালোবাসো লিহুব্বিল্লাহ, কেননা আমি নবীকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। সুবহানাল্লাহ। নবী বলেন তোমরা আমি নবীকে ভালোবাসো, কেন ভালোবাসবা? লিহুব্বুল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমি নবীকে ভালোবেসেছে, সেজন্য তোমরা আমি নবীকে কি করো? ভালোবাসো। তারপরে নবীজি বলেন ওয়া আহিব্বু আহলা বাইতি, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, কেন? লিহুব্বি, কেননা আমি নবী আমার আহলে বাইতকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া আহিব্বু আহলা বাইত, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, তোমরা আমার নিকট আত্মীয়দেরকে ভালোবাসো, তোমরা আমার পরিবার বর্গদেরকে ভালোবাসো, তোমরা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন তাদেরকে ভালোবাসো, কেন? কারণ লিহুব্বি, আমি নবী তাদেরকে ভালোবেসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করার কারণে। আল্লাহ তাআলা কেন ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করার কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। তারপরে নবীজি বলেন তোমরা আমি নবীকে ভালোবাসো, কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছে। যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলে যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। তারপরে নবী বলে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, কেন? যদি তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসার মাধ্যমে নবীজির ভালোবাসা পাওয়া যায়। কাদের ভালোবাসার মাধ্যমে? আহলে বাইতের। ইমাম হাসানকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে, ইমাম হোসাইনকে ভালোবাসার কারণে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসার কারণে আমরা নবীজির ভালোবাসা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতকে। কাকে? আচ্ছা, কোরআন থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসো। হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীজি বলেন আমি নবীর ভালোবাসা পেতে হলে আহলে বাইতকে ভালোবাসো। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এখন বলবেন আহলে বাইতকে তো ভালোবাসার কথা বলছে, এখন আহলে বাইতকে ভালোবাসলে কি ফজিলত, কি লাভ রয়েছে? লাভ আছে না নাই? আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহ, আমি তোমাদের মাঝে এমন কিছু জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো আমি নবী কথা দিলাম লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া ইসরতি আহলে বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসের মধ্যে, কোন একটা ময়দানের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? বক্তব্য দিচ্ছিলেন, খুতবা প্রদান করতেছিলেন। তখন নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কাদেরকে বলছে? মানুষকে বলছে। এখন মনে করেন নবীজি বক্তব্য দিতেছেন, সামনে অনেক মানুষ রয়েছে। এখন ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা কি এই সামনে যত মানুষ এদেরকে বুঝাইছে নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বুঝাইছে? সবাইকে বুঝাইছে। কাকে বুঝাইছে? সবাইকে। তাহলে নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। অর্থাৎ নবীজির বক্তব্যের সময় নবীজির সামনে যারা ছিল তারাও মানব জাতি, আমরা যারা বর্তমানে এসেছি বর্তমান যুগে আমরাও মানব জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারাও মানব জাতি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে নবী উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি একদিন হয়তো এই দুনিয়াতে থাকবো না, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন।
তবে আমি তোমাদের মাঝে কিছু জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো, যদি তোমরা ওই জিনিসগুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে পারো, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজি তা আগে দিয়ে বলেছেন, নবীজি লাম বলেন নাই, নবীজি বলেছেন লান। যদি লাম বলতো তাহলে বোঝা যেত একদিন পথভ্রষ্ট হবে না, লাম বললে বোঝা যেত 2 দিন পথভ্রষ্ট হবে না, 1 সপ্তাহ পথভ্রষ্ট হবে না, 1 মাস পথভ্রষ্ট হবে না, 1 বছর পথভ্রষ্ট হবে না। কিন্তু নবীজি লাম বলেন নাই, নবীজি বলেছেন লাং তাদিল্লু। লাং দ্বারাও নিষেধ বুঝায়, তবে তাআগীদের সাথে নবীজি তাআগীদের শব্দটি ব্যবহার করেছেন। নবীজি বলেন লাং তাদিল্লু, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, কিয়ামত পর্যন্ত তারা কখনোই পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু, আমি নবী তোমাদের মাঝে এমন কিছু জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমাদের নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারো, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআন। এই কুরআনকে যদি নিজেদের জীবনের মধ্যে ধারণ করতে পারো, কুরআন অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওয়া ইজরাতি আহলি বাইত, এবং অপরটি হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, কিয়ামত পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার আহলে বাইতকে ভালোবাসলে তোমরা কখনোই কি হবে না, পথভ্রষ্ট হবে না। এখন বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। অনুরূপ এই হাদিসটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? তিরমিজি। কথা বলেন, তিরমিজি শরীফের হাদিস। অনুরূপ একটা হাদিস রয়েছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের হাদিসটা হচ্ছে এমন, নবীজি বলেন তারাকতু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূল। সুবহানাল্লাহ। নবীজি বলেন তারাকতু ফিকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। কয়টি জিনিস বলেন? নবীজি বলেন আমি তোমাদের মাঝে কয়টি জিনিস রেখে যাচ্ছি? 2টি জিনিস। যদি তোমরা ওই 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, ওই 2টি জিনিসকে যদি তোমরা জীবনের মধ্যে ধারণ করতে পারো, লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই 2টি জিনিস কি? নবীজি বলেন একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, অপরটি হচ্ছে ওয়া সুন্নাতুর রাসূল, আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। অপরটি কি? আমি নবীর সুন্নত। তাহলে নবী বলেন আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমাদের নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, অপরটি হচ্ছে আমি নবীর সুন্নত। এখন দেখেন নবীজি কিন্তু এই বুখারী শরীফের হাদিসের মধ্যে কোরআনের কথা স্পষ্ট বলে দিয়েছেন। 2 নম্বর নবীজির সুন্নতের কথা, কিন্তু নবীজির সুন্নতটা কোনটা এটা নবীজি এই হাদিসে বলে নাই, বলেছেন তিরমিজি শরীফের আরেকটি হাদিসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওটা কোন হাদিসে বর্ণনা করেছেন? তিরমিজি শরীফের আরেকটি হাদিসে। যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি যে সুন্নতের কথা বর্ণনা করেছেন, ওই সুন্নতটাই আমাদের ভাইরা জাতিদেরকে বুঝায় না, জাতিদেরকে কি করে না। তারা বলেন নবীজি বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, একটা হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে নবী সুন্নত, এতটুকুই বলে। কিন্তু যেই সুন্নতটা নবী তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ওই সুন্নতের কথা কিন্তু তারা বলে নাই, তারা গোপন করে। সুন্নতের কথা তারা কি করে? গোপন করে। কেন? কারণ যে সুন্নতের কথা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ওই সুন্নতটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা ওই আহলে বাইতের ভালোবাসার হাদিসটা কি করে? গোপন করে। তারা যতই গোপন করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আরো প্রকাশ করে দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে নবীজির সুন্নত। এখন নবীজির সুন্নত কি? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন ওয়া ইসরাতি আহলি বাইত, আমার সুন্নত যেটা ওটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা। যদি তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসতে পারো, আমি নবী কথা দিলাম লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা কখনোই পথভ্রষ্ট হবে
না। এখন বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আহলে বাইত কারা? আগে বলেছি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরাই হচ্ছে নবীজির আহলে বাইত, এরাই হচ্ছে নবীজির পরিবারবর্গ। এদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, এদেরকে যদি আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখতে পারি, তাহলে নবীজি বলেন আমরা কখনোই পথভ্রষ্ট হব না। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইতের ভালোবাসা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার নাই। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের ভালোবাসা কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নাম শুনছেন তো সবাই? শুনছেন না? নৌকার ঘটনা শুনছেন নি? শুনছেন, অনেকে শুনছে অনেকে শুনে নাই। নূহ নবীর নৌকার ঘটনা এমন ছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। তিনি যখন 950 বছর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন খুব অল্প সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গ্রহণ করেছেন। বেশি সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে ত্যাগ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। তাহলে নূহ নবীর দাওয়াতকে গ্রহণ করেছেন অল্প মানুষে। কত মানুষ? অল্প মানুষ। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ নূহ নবীর দাওয়াতকে কি করেছেন? গ্রহণ করেন নাই, প্রত্যাখ্যান করেছেন। এখন নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছিলাম, কিন্তু কম মানুষ আমার দাওয়াত গ্রহণ করে, বেশির মানুষ আমার দাওয়াতকে গ্রহণ করে না, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলে, ও নূহ তুমি একখানা কিস্তি তৈয়ার করো। কি তৈয়ার করো? কিস্তি তৈয়ার করো। অর্থাৎ কিস্তি মানে হচ্ছে নৌকা। একটা কি তৈয়ার করো? নৌকা তৈয়ার করো। নূহ নবী বলে, আল্লাহ নৌকা আবার কেন তৈয়ার করব? আল্লাহ বলে, আমি বলছি তৈয়ার করার জন্য, তুমি তৈয়ার করো। তারপর বলছি। নূহ নবী যখন অনেক দিন ধরে এই নৌকাটি তৈয়ার করলেন, 3 তলা বিশিষ্ট একখানা নৌকা। ওই নৌকা তৈয়ার করার পর আল্লাহ তাআলা বলে, ও নূহ এই আমি তোমার এই জনপদের মধ্যে এমন একটি প্লাবন সৃষ্টি করে দেব, তোমার এই জনপদের মধ্যে এমন একটা বন্যা প্রবাহিত করে দেব, যারা তোমার প্রতি ঈমান এনেছে, যারা তোমার দাওয়াতকে গ্রহণ করেছে, তারা ওই বন্যার সময় তোমার এই নৌকার মধ্যে উঠে আশ্রয় পাবে। আর যারা তোমার দাওয়াতকে গ্রহণ করে নাই, তারা এই প্লাবনের পানিতে, বন্যার পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কি করবে? এই প্লাবনের পানিতে ধ্বংস হয়ে যাবে। এই ছিল ঘটনা। তারপরে আল্লাহ প্লাবন দিছে, যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছে তারা মুক্তি পেয়েছে, আর যারা নূহ নবীর প্রতি ঈমান আনে নাই, নূহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, তারা কি করেছেন? ধ্বংস হয়ে গিয়েছিলেন। নবীজি বলেন, এই নূহ নবীর যে নৌকার ঘটনা, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হচ্ছে নূহ নবীর নৌকার মতো। যেই রকম নূহ নবীর প্রতি ঈমান আনয়নকারী যেই রকম রক্ষা পেয়েছে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারাও এই রকম রক্ষা পাবে। আর যারা নূহ নবীর প্রতি ঈমান আনে নাই, ওই যারা প্লাবনের পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, তারাও এরকম ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দেখেন নবীজি বলছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা মুক্তি পাবে। কি পাবে? মুক্তি পাবে। আর যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন বলেন, আমরা কি মুক্তি পেতে চাই নাকি আমরা ধ্বংস হতে চাই? সবাই বলেন, মুক্তি পেতে চাই নাকি ধ্বংস হতে চাই? মুক্তি পেতে চাই। তাহলে মুক্তি পেতে হলে আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। এখন আসেন, নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে ভালোবাসবে না। অর্থাৎ আমরা তো ঈমানদার না। যারা আহলে বাইতকে ভালোবাসে না, তারা পূর্ণাঙ্গ ঈমানদার নয়। নবীজির হাদিস, এটা আমার মুখের কথা নয়। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আহলে বাইতকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। এখন আসেন, যারা আহলে বাইতের প্রতি শত্রুতা পোষণ করবে, যারা আহলে বাইতদেরকে ঘৃণা করবে, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে? মুসনাদ আহমদ শরীফের মধ্যে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আবগাদনা আহলা বাইত যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে ফাহুয়া মুনাফিক সে হচ্ছে মুনাফিক নাউজুবিল্লাহ বলেন সে কি মুনাফিক নবীজি বলেন মান আবগাদনা আহলে বাইত যে ব্যক্তি আমার আহলে বাইতের সাথে ঘৃণা করবে যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে ফাহুয়া মুনাফিক সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক কথা বলেন ঠিক কি না সেই ব্যক্তি কি মুনাফিক যে ব্যক্তি আহলে বাইতকে ঘৃণা করবে সেই ব্যক্তি মুনাফিক এটা হচ্ছে মুসনাদে আহমদ শরীফের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস বর্ণনা করেছেন এই মুসনাদে আহমদ শরীফের মধ্যেই তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা এমন কোন মুনাফিককে দেখি নাই যারা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে শত্রুতা পোষণ করে নাই দেখেন বলা হয়েছে আমরা এমন কোন মুনাফিক দেখি নাই যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণা করে না তাহলে বোঝা গেল যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণা করে তারা হচ্ছে মুনাফিক তারা কি মুনাফিক আর আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আহলে বাইতের একজন আহলে বাইতের একজন তাহলে যারা আহলে বাইতকে ঘৃণা করে তারা হচ্ছে মুনাফিক তারা কে কথা বলেন যারা আহলে বাইতকে ঘৃণা করে তারা কে মুনাফিক এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে সেই ব্যক্তি তিন শ্রেণীর যে কোনো এক লোক তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণীর লোক যে ব্যক্তি আমার ভালো করে শুনেন হাদিসটা যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে যে ব্যক্তি আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে ওই ব্যক্তি তিন শ্রেণীর এক লোক কয় শ্রেণীর কথা বলেন ওই ব্যক্তি তিন শ্রেণীর এক লোক নবীজি বলেন সে মুনাফিক যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে সে মুনাফিক অথবা সে জারস অথবা সে কি জারস অথবা সে নাফাকি সন্তান নাউজুবিল্লাহ বলেন অথবা সে নাফাকি সন্তান নবীজি বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে সে তিন শ্রেণীর এক লোক হয়তো সে মুনাফিক মুনাফিক তো বুঝেন যার অন্তরের মধ্যে নেফাক আছে মুনাফিক অথবা সে কি মুনাফিক অথবা সে জারস জারস তো বুঝেন অর্থাৎ বাবা ছাড়া অন্য কোনো পুরুষের সাথে যদি মায়ের মিলন হয় ওই মিলনে যদি সন্তান হয় ওই সন্তানকে আমরা কি সন্তান বলি জারস সন্তান বলি অর্থাৎ যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে অথবা সে জারস অথবা তার মা তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে মিলিত হয়েছে আর মিলিত হওয়ার ফলে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে নবীজি বলেছেন অথবা সে জারস তিন নম্বরে বলেছেন অথবা সে নাফাকি সন্তান নাউজুবিল্লাহ বলেন এখন নাফাকি সন্তান কি আমরা সবাই এই মাসালাটা জানি যে আমাদের মা বোনদের যাদের হায়েজ হয় অর্থাৎ মাসের মধ্যে যে মাসিক হয় অসুস্থতা হয় ওই অসুস্থতার মধ্যে মিলন করা হারাম মিলন করা কি কথা বলেন এই মাসালা আমরা সবাই জানি না জানি মহিলাদের মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় মহিলাদের সাথে মিলন করা কি হারাম আচ্ছা নবীজি বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করবে সেই ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে ওই মিলনে যে তার মার পিরিয়ড অবস্থায় তার মার হায়েজ অবস্থায় তার মায়ের মাসিক অবস্থায় তার বাবা তার সাথে মিলিত হয়েছে আর মিলিত হওয়ার কারণে সেই এই সন্তান জন্মগ্রহণ করেছেন আর কোন সন্তান যেই সন্তান আহলে বাইতকে ঘৃণা করে জোর বলেন নাউজুবিল্লাহ সে সন্তান কি সন্তান নাফাকি সন্তান কথা বলেন কি সন্তান নাফাকি সন্তান তাহলে দেখেন যারা আহলে বাইতকে ঘৃণা করবে তাদের প্রতি কঠোর কথা বলেছেন কথা বলেন ঠিক কি না তাহলে আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না আর যদি আমরা আহলে বাইতকে ভালোবাসি আমরা মুক্তি পাবো জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করিয়ে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করে আমরা যেন চলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।